বলছিলাম আমি এখানে এই মগের মধ্যে একটু দেখাতে বলবো ভালো করে। তো এখানে আপনাদের দেখাই, এখানে দেখুন এক ধরনের আছে পিউপা আর এক ধরনের আছে লার্ভা। লার্ভাগুলো দেখুন তলায় চলে যাচ্ছে, পিউপাগুলো দেখুন ভেসে ভেসে আসছে। যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আঙুল দিয়ে দেখাই, হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে মসকুইটো লার্ভা কালচার করা আপনাদের দেখাবো। এর আগে আমি মসকুইটো লার্ভা কালচার ভিডিও দেখিয়েছিলাম। আজকে আরও সহজ পদ্ধতিতে এবং আরও বেশি প্রোডাকশন যেন হয় এরকমভাবে আপনি আপনাদের মসকুইটো লার্ভা কীভাবে কালচার করতে হয় দেখাবো। আমি অলরেডি কালচার করে ফেলেছি, যেটাও আমি আপনাদের একটু পরে দেখাবো। তার সাথে সাথে কি প্রিকশন এবং কি জিনিস মেনটেন করতে হবে সেটা আগে আমি আপনাদের একটু বলে ফেলি। তো প্রথমেই যেটা হয়, মসকুইটো লার্ভার জন্য যেটা আমরা করতে হয়, এখানেই আমার মসকুইটো লার্ভা আছে। মসকুইটো লার্ভার জন্য যেটা অ্যাকচুয়ালি করতে হয় সেটা হচ্ছে কি, মসকুইটো লার্ভা থেকে অ্যাকচুয়ালি মশা হয়। তো মশা কিন্তু একটা মারাত্মক পতঙ্গ। তার কি হয়, মশা বিভিন্ন ধরনের রোগ বহন করে, ম্যালেরিয়া হোক, ডেঙ্গু হোক, যেটা এই বর্ষা বা গ্রীষ্ম থেকে শুরু হচ্ছে বর্ষা, এই টাইমে এই রোগগুলোর যে প্রভাব অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য মসকুইটো লার্ভা যখনই আপনি কালচার করবেন, আপনাদের কাছে এটা বিশেষ রিকোয়েস্ট, সেটা হচ্ছে মসকুইটো লার্ভা কালচারের পর যখনই আপনি কালচার করছেন, ডেলি বেসিসে সেখান থেকে আপনি লার্ভা কালেক্ট করবেন। সেখান থেকে আপনি লার্ভা কালেক্ট করবেন এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, পিউপা দেখবেন। পিউপা মানে কি, দেখুন ছোট ছোট লার্ভার পরেই স্টেজ হচ্ছে পিউপা। এই পিউপার পরেই কিন্তু এরা মানে যে পূর্ণাঙ্গ মশা তৈরি হয়। তো এটাকে আপনারা খেয়াল রাখবেন, পিউপা হলে সেটাকে ফেলে রাখবেন না। যদি দেখছেন লার্ভা হয়েছে, আপনি একদিন ফেলে রাখতে পারেন, মানে তারপরের দিন আপনি কালেক্ট করতে পারেন, অসুবিধা হবে না। কিন্তু পিউপা অর্থাৎ যেগুলো ছোট ছোট, যেগুলো আমি আপনাদের দেখাবো একটু পরে, সেই পিউপা হয়ে গেলে কিন্তু আপনারা ওইটাকে ইনস্ট্যান্ট কালেক্ট করবেন, মাছকে খাওয়াবেন। আদারওয়াইজ সেই পিউপা থেকে ইনস্ট্যান্ট হয়তো 2-3 ঘন্টার পর বা 4-5 ঘন্টা পর সেখান থেকে মশা তৈরি হতে পারে এবং সেই মশা আপনার এবং পরিবেশের অন্যান্য মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। এটা রাহুলস ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের একটা বিশেষ অনুরোধ এবং এটাকে আপনাদেরকে পালন করতে হবে। তো চলুন এবার এক এক করে আমি সেটআপগুলো দেখাই এবং আপনাদের সেগুলোকে আমি ডিসকাস করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, একটু আমি পিছন থেকে দেখানোর কথা বলবো, জায়গাটা একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে বলি, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় এই যে বৃষ্টির জল, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা জুড়ে বৃষ্টির জলটা এসে এখানে পড়ে। তো এখানে একটা সুবিধা কি, মশার লার্ভার জন্য বা মসকুইটো লার্ভার জন্য কালচার করার জন্য, দেখুন এখানে অলরেডি জন্মে গেছে লার্ভা। আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব আমি, এবং আমি কালেক্ট করে দেখাবো, তাতে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এখানে জিনিসটা সবথেকে ভালো জিনিস হচ্ছে সেটা কি, এখানে দেখুন পড়ে আছে যে পাতাগুলো, এই যে এখানে পাতা, বৃষ্টির জল কী হয় এখান থেকে পড়ছে পাতা সমেত। এখানে কালারটা দেখুন, জলের ট্যানিন আছে, ট্যানিনের জন্য জলের কালারটা হচ্ছে ব্রাউনিশ কালার। এই ব্রাউন কালারটা হওয়ার জন্য কি হবে, মশার যে লার্ভাগুলো হয় তাড়াতাড়ি গ্রোথ করে। তো এখানে আমার এখানে একটা আর এগুলোতে নেই, এগুলোতে অ্যাকচুয়ালি আমার মাছ আছে। তো যাই হোক, তো এগুলোতে মশার লার্ভাগুলো কিন্তু কালচার হচ্ছে। এবার আমি এটাকে 3 দিন, আজ থেকে 3 দিন আগে এখানে আমি বৃষ্টির জল অটোমেটিক ভরেছিল, তারপর এখানে কালচারটা শুরু হয়েছিল বা শুরু করেছিলাম। তো তারপর থেকে এখনও অবধি এখানে কালচারটা কন্টিনিউ হচ্ছে। তো এবার আমি আপনাদের এখান থেকে মানে কালেক্ট করব মসকুইটো লার্ভা, তারপর দেখাবো এবং তারপর সেগুলোকে আমি আমার মাছকে খাওয়াবো। তো চলুন এবার সেগুলোকে দেখানো যাক। তো বন্ধুরা, আমি মসকুইটো লার্ভা কালচার করব এবং আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যেখানে আমি আমার মসকুইটো লার্ভা ডাফনিয়া কালচার করার জন্য এরকম জিনিস ইউজ করি। তার কারণ কেন করি, কিসের জন্য করি, এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সবই কিন্তু ওই ভিডিওটাতে বলেছিলাম। যারা দেখেননি ওটা একবার দেখে নেবেন। তো আমি এখানে একটা মগ নিয়ে নিয়েছি, এবার এখান থেকে আমি মসকুইটো লার্ভাগুলোকে কালচার করব। তো আমি এখান থেকে একটু ভিডিওটা দেখাতে বলবো, এখানে মসকুইটো লার্ভাগুলোকে। এবার এখান থেকে আমি এই যে আপনারা দেখুন বন্ধুরা, এখানে এবার আমি এখানে ছাড়বো। তো আমি এখান থেকে মসকুইটো লার্ভা অলরেডি অনেকগুলোই কালচার করেছি, ইভেন এখানে আরও করছি। তো এখান থেকে আমি ডেলি বেসিসে মসকুইটো লার্ভা কালচার করি এবং কালেক্ট করি, কালচার তো এখানে অলরেডি হচ্ছে, কালেক্ট করি। এবার এখানে যে জিনিসটা আপনাদের প্রথমেই বলছিলাম, আমি এখানে এই মগের মধ্যে একটু দেখাতে বলবো ভালো করে। তো এখানে আপনাদের দেখাই, এখানে দেখুন এক ধরনের আছে পিউপা আর এক ধরনের আছে লার্ভা। লার্ভাগুলো দেখুন তলায় চলে যাচ্ছে,
পিউপাগুলো দেখুন ভেসে ভেসে আসছে, যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আঙুল দিয়ে দেখাই, এই জিনিসটা হচ্ছে পিউপা। তো যখনই দেখবেন পিউপা তৈরি হয়ে গেছে, ইনস্ট্যান্ট কিন্তু এগুলোকে তুলে এই যে পিউপা, তো এগুলো যখনই তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনি আপনার মাছকে খাওয়ানোর চেষ্টা করবেন, এগুলোকে কিন্তু ফেলে রাখবেন না। লার্ভা হয়ে আছে এখানে দেখুন, লার্ভা ছোট হয়ে আছে, এই লার্ভাগুলো কাল নাগাদ আরও বড় হবে, এই যে এখানে আপনি দেখুন কাল নাগাদ আরও বড় হবে। তো এই লার্ভাগুলো আপনি একদিন রেখে দিতে পারেন, কিন্তু পিউপা হয়ে গেলে একদম রাখা যাবে না, সেটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট খাইয়ে ফেলতে হবে। তো এখানে দেখছেন আমি এখানে অলরেডি কালেক্ট করে নিয়েছি, পিউপা লার্ভা সব একসাথে আছে এবং এগুলোকে আমি খাওয়াবো। আর একটা জিনিস আমি কি করব, আমি এবার একটু পিছিয়ে দেখাতে বলবো জিনিসটাকে। তো আমি এবার এটাকে কি করব, আমি যখনই এটা কালেক্ট করব, কালেক্ট করার পর এরকম কিছু জায়গা, এখানেও একটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আমি কিন্তু কালচার করছি। ওকে, এখানে আমার ডাফনিয়াও কালচার হচ্ছে সাথে সাথে, এবং অন্যান্য এক ধরনের ওয়ার্ম হয়, এক ধরনের ওয়ার্ম, যেটা আমি আপনাদের তুলে একটা দেখাই। এই যে এগুলো এক ধরনের লার্ভা, কিসের লার্ভা আমার ঠিক জানা নেই, কিন্তু এগুলো মাছের খাবারের জন্য খুব ভালো কাজ করে। এই যে আপনাদের দেখাই, তো এখানে এই যে আশা করছি দেখা যাচ্ছে, এই কালো মতো এটা আশা করছি বোঝা যাচ্ছে, আমি জলে ছেড়ে দেখাই, এই যে বুঝতে পারছেন আশা করছি। তো যাই হোক, এখানে ব্লাড ওয়ার্মও কালচার হচ্ছে, তো ব্লাড ওয়ার্ম আর এবং এই ওয়ার্মগুলো অ্যাকচুয়ালি কালচার হচ্ছে। তো আমি কি করব, এবার এখানে আরেকবার চেষ্টা করব, আরেকবার এখানে ধরবো। তো এখানে আমি আরেকবার দেখাতে বলবো, এই যে মিডিলে ঝাঁক হয়ে এসছে, এই যে দেখুন অলরেডি অনেকগুলো ধরেছি। তো এগুলোকে আমি আবার এখানে ছাড়বো। এবার এখানে পাতা টাতা পড়ছে, তো এই পাতা টাতাগুলো যেন না পড়ে সেজন্য আমি এগুলোকে অ্যাকচুয়ালি কভার করে দিই। তো আমি এখানে এরকম একটা টিন ইউজ করছি, ঢাকনাটাকে কভার করে দেবো, এবং এই যে এটাকে দেখছেন এটাকেও আমি পরে কভার করে দেবো। এখন এটা খোলা থাক, কাজটা হয়ে যাক, তারপরে আমি এটাকে কভার করে দেবো। এবার আপনাদের আমি বলবো আমার সাথে আসুন এবং আপনাদের দেখাই এগুলোকে ফিডিং করার, কীভাবে ফিডিং করব। তার আগে একটু এখানে দেখিয়ে দিই কতগুলো পেলাম। তো একটু ক্যামেরাটাকে ভালো করে দেখানোর জন্য বলবো, আশা করছি বোঝা যাচ্ছে। এবার আমার সাথে এখানে আসুন, এবার আপনাকে দেখাই আমি এখানে। তো আমি এখানে আপনাদের দেখাবো এবং এখানে আমার সাথে আসতে বলবো। এখানে দেখুন সেটআপগুলো, এখানে মাছের বাচ্চাগুলো আছে এবং পাশে আছে অ্যাডাল্ট। ওকে, তো আমি এদেরকে অ্যাডাল্টগুলোকে অলরেডি খেতে দিয়েছি এবং বাচ্চাগুলোকেও খেতে দিয়েছি। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে খাবার দেবো। তো এখানে দেখুন মসকুইটো লার্ভাগুলো আছে, যখনই আমি খাবার দেবো মাছগুলো দেখুন এখানে চলে আসবে আস্তে আস্তে। অধিকাংশ জলটা ফেলে দিলাম তলায়, আমি এবারে দেখাই, এখান থেকে দেখানোর জন্য বলবো। এখান থেকে বুঝতে পারছেন এগুলো পুরোটাই হচ্ছে মসকুইটো লার্ভা, ভালো করে একটু দেখাতে বলবো, আশা করছি বোঝা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে মসকুইটো লার্ভা, কিছুটা আমি এদেরকে দেবো, কারণ এরা বাচ্চা দেখুন এখানে খেতে পারবে না সবগুলো ধরে ধরে, কিন্তু এখানে যে অ্যাডাল্টগুলো আছে এরা কিন্তু সব খেয়ে ফেলবে। তো অ্যাডাল্টগুলোকে দেওয়ার জন্য আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে এটা দেখুন, তো এখানে দেখুন এরা আসবে, খেতে শুরু করবে, দেখুন এক এক করে সব এই কোণে আসবে এবং এক এক করে সবাই কিন্তু খেতে শুরু করবে এগুলোকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি এই ভিডিওতে আপনি আপনাদের মসকুইটো লার্ভা কালচার দেখাতে পারলাম কিভাবে করতে হয়, কি কি প্রিকশন নিতে হয়। প্রিকশনটা আগে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা মসকুইটো হচ্ছে একটা মারাত্মক পতঙ্গ, যে পতঙ্গটা আমাদের সমাজে আমাদের মানুষের ক্ষেত্রে মারাত্মক হতে পারে এবং হয়ও। সেজন্য বলবো লার্ভা কালচার করার জন্য যে যে জিনিসগুলোর ওপর স্পেশালভাবে আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো রাখবেন। পিউপা হলেই সেগুলোকে ধরে মাছকে খাইয়ে ফেলবেন। আর জমা জায়গা জল জমতে দেবেন না, সেখানে জল জমলে সেই জল ফেলে দেবেন, এবং পারলে এমন মাছ যেগুলো মশাকে খেয়ে ফেলে, গাপ্পি আছে, গ্যাম্বুসিয়া আছে, বিভিন্ন ধরনের সিকলেট আছে, বেটা ফিশ আছে, এগুলোকে ছেড়ে রাখবেন ওই বাড়ির পার্টিকুলার জায়গাগুলোতে। তাতে কি হবে, মশার যে লার্ভা সেখানে তারা খেয়ে ফেলবে এবং তারা ওই জায়গাগুলোতে নিজের বংশ বিস্তারও করতে পারবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। চলুন